নমস্কার। কর্কট রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কর্কট রাশির প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনি কর্কট রাশির মানুষ হন তাহলে পরে আমি জানি আপনি হ্যাপি নেই, আপনি ডিপ্রেস হয়ে রয়েছেন, আপনি অনেক চিন্তা করছেন। কেন? কারণ আপনার নানান দিক থেকে সমস্যা আসছে। কখনো আপনি কর্মজীবনের মধ্যে সমস্যায় প্রবেশ করে গেছেন, কখনো আপনার পারিবারিক সমস্যা চলে আসছে, কখনো দেখা যাচ্ছে শরীরটাও ম্যাচ করছে বা অলসতার মধ্যে আপনি প্রবেশ করে যাচ্ছেন। শরীরটা একটুখানি ম্যাচ করে না অনেক সময় যদি আপনি বিবাহ না করে থাকেন তাহলে আপনি প্রেমজ সমস্যার মধ্যেও রয়েছেন। আপনার মাঝে মধ্যেই ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে এবং আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পরে আমি জানি যে আপনি পরিবারের লোকজনকে নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন। আপনার ভাগ্যের উন্নতি কী করে যে হবে আপনি এখনও অবধি হয়তো এটা বুঝতেই পারছেন না। তাই আমি আজকে আপনাকে সহজ কয়েকটি উপায় বা টোটকা বলবো, যেই টোটকাগুলো করে 100% আপনার ভাগ্যকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন। জ্যোতিষশাস্ত্রের মতে কর্কট রাশির মানুষরা জানেন যে আপনাদের শনি ঢাইয়া চলছে, কারণ আপনাদের ঠিক রাশির অষ্টম ঘর থেকে শনি পাস করছে। অষ্টম ঘর থেকে শনি পাস করলে পরে শনি ঢাইয়া হয়। এবং আপনারা হয়তো এতদিনে জেনেই গেছেন বিভিন্ন অনুষ্ঠান দেখে যে শনির ঢাইয়া যখন চলে তখন তো আপনার মানসিক টেনশন অত্যন্ত বাড়িয়ে দেয়। যে কোনো কাজ আপনার হতে চায় না, যে কোনো কাজের মধ্যে বাধা চলে আসে। এছাড়াও কিন্তু আপনি জানেন যে শনি ঢাইয়া যখন হয় তখন আর্থিক সমস্যাও অনেক রকমভাবে চলে আসতেই পারে। তবে আজকে আমি এমন রেমেডি বলবো আপনাকে, যে রেমেডিগুলো যদি আপনি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে করতে পারেন তাহলে পরে আপনার কিন্তু অবশ্যই ভালো হবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন এবং এই বর্তমান সিচুয়েশানে আপনি হয়তো দামি রত্ন বা দামি কবচ করতেই পারছেন না, আপনার কাছে সেই অর্থটুকুও নেই, আপনি প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়েছেন যে এরকম সমস্যা চলছে, সেখানে যে আমি একজন জ্যোতিষের কাছে যাব, আমি যে তাকে প্রতিকার করব বা তাকে ফিসটা দেওয়ার মতো খরচা আমার কাছে নেই, এবং সেগুলো আলটিমেটলি কাজ করবে কি না সেইটাকে নিয়েও কনফিউশন, এবং আপনি আলটিমেটলি কিছুই করতে পারছেন না। মনে করা যাক সেখান থেকে কোনো জ্যোতিষীও না ভাবলে আমি তো কমসে কম ভেবেইছি আপনার জন্য, যাতে আপনাদের ভালো হয়, যাতে আপনারা অবশ্যই আবার ঘুরে দাঁড়াতে পারেন। এবং আমার 100% গ্যারেন্টি, আমার প্রতিকার যেগুলো আমি বলবো আপনাকে, সেই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন তাহলে পরে 100% আপনার ভাগ্য ঘুরে যাবে। এই প্রতিকারগুলো করতে যে বিশেষ কিছু খরচা তাও নেই, এটা হয়তো কোনো পয়সাই লাগবে না, হয়তো কোনো অংশে 10-20 টাকা লাগতে পারে, কিন্তু এইগুলো যদি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেন। তাহলে কর্কট রাশির মানুষ যদি হন তাহলে পরে একটু ভক্তি সহকারে অনুষ্ঠানটাকে শুনুন, বিশ্বাসের সাথে টোটকাগুলোকে করে দেখুন, আপনি রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। যখন এই মুহূর্তে আপনার পয়সা নেই তখন কি করবেন? কিছু তো করার নেই, তাই না? এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, একটা ফোন এসে গেছিলো। তাহলে পরে কর্কট রাশির মানুষ যদি আপনি হন এবং আপনার কাছে এই মুহূর্তে আর্থিক সচ্ছলতা নেই, আর্থিক প্রবলেমে রয়েছেন, তাহলে পরে আপনার কাছে কোনো করার উপায় নেই। কি করবেন আপনি যদি এখন আপনার কাছে অর্থ না থাকে? তাহলে আমি যে উপায়গুলো বলছি সেগুলো করুন। আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই উপায়গুলো করলে পারে আপনার ভাগ্য ঘুরবেই। তাই আর দেরি না করে এই উপায়গুলো লিখুন খাতার মধ্যে এবং করলে পারে আপনি দেখবেন যে হ্যাঁ, এতদিন আপনি ওয়েট করেছেন, এত ঝড়ঝাপটা আপনি সামলেছেন, 2-3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে পরে একটু ভক্তি সহকারে করুন।
এগুলো করতে গেলে পারে শুধু মানসিকতাটা দরকার পড়ে, সেটা আমি জানি যে আপনি তৈরি করতে পারবেন। তাহলে কি করবেন, কি করলে আপনার সলিউশন হবে আপনার সমস্যাগুলো? আমি যেগুলো বলছি সেগুলো করুন, দেখুন কেমন হচ্ছে। প্রথমেই খেয়াল রাখবেন, আমি যে কথাগুলো বলবো সেগুলোকে বিশেষ করে খেয়াল রাখবেন যে যখনই কোনো নদী পারাপার হবেন, যখনই কোনো নদী পারাপার হবেন তখন নিজের কাছ থেকে একটি পয়সা বার করে নিজের কপালে ঠেকিয়ে নদীর মধ্যে দান করে দেবেন। ভালো করে বুঝুন, যখন এটা শুধুমাত্র কর্কট রাশির জন্য, কিন্তু এটা অন্য কোনো রাশি ফল পাবে না, এটা শুধু কর্কট রাশি। অন্য রাশিরাও অন্যের দেখে দেখে করে, তারা ফল পাবেই না। কর্কট রাশির মানুষ যদি করে তাহলে পরে প্রচণ্ড ভালো ফল পাবে। সেটা হচ্ছে কি, যখনই নদী পারাপার করবেন তখন একটি পয়সাকে নিজের কপালে ঠেকিয়ে নিজের সমস্যাগুলো যাতে চলে যায় সেই রকম কথা বলে আপনি নদীতে দান করে দিন, এটা আপনাকে খুব গুড রেজাল্ট দেবে। এবার দেখুন, নদী পারাপার তো রোজ কেউ হতে পারে, রোজ তো কেউ করছে না, হয়তো মাঝে মধ্যে করছে। এবার যে রোজ করছে সে ছোটো ছোটো 1 টাকার কয়েনগুলোকে ফেলবে রোজ, অসুবিধা হবে না। কিন্তু 1 টাকার কয়েনগুলো আমাদের এখানে তো চলেই না, আমাদের কলকাতার এখানে আমরা 1 টাকার কয়েনগুলো নিতে চাই না, তাহলে এইগুলো আমরা মানে স্ক্র্যাপের মতোই হয়ে যায়। অবশ্যই এর দাম রয়েছে, কিন্তু এখানের লোকরা কি জানি কেন নেয় না ভগবান জানে। ছোটো ছোটো 1 টাকার কয়েন, বুঝতেই পারছেন আমি কী বলতে চাইছি। এছাড়া কর্কট রাশির মানুষদের সবসময় কর্তব্য, যদি আপনি কর্কট রাশির কোনো মহিলা হন, পুরুষ হলেও করতে পারেন, তাহলে পরে নিজের মায়ের কাছ থেকে একটুখানি রূপো নিন। অবশ্যই অনেক গিফট পেয়েছেন, সোনা টোনা অনেক কিছু হতে পারে না, মায়ের কাছ থেকে একটু রূপো নিন। রূপো নিয়ে নিজের লকারে যেখানে আপনি সোনা গয়না রেখেছেন সেখানে যত্ন করে আপনি সেটাকে রেখে দিন। দেখুন, এটা আপনার আর্থিক সচ্ছলতাকে বাড়িয়ে দেবে, আপনার আর্থিক উন্নতি ঘটিয়ে দেবে, এবং আপনি যে টেনশন করছেন, ডিপ্রেস হয়ে রয়েছেন, এটা অনেকাংশে কমে যাবে। আপনি এটা করে দেখুন, এটা খালি রেখে দেবেন, এটা তো রোজ রোজ নিয়ে রাখতে হবে না, এটা একবারই খালি রেখে দেবেন। একবার রেখে আপনি 3টে মাস ওয়েট করবেন, আপনি দেখবেন রেজাল্ট কী পাবেন। এটা একদিনই করবেন, ঠিক আছে? সেটা বিশেষ করে সোমবার করার চেষ্টা করবেন। যদি পারেন, যদি আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে পারে একটি রূপোর গ্লাস কিনবেন। রূপোর গ্লাস কিনে প্রত্যেক দিন ওই গ্লাসের মধ্যে জল খাবেন অথবা দুধ খাবেন। যদি দুধ খেতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, যদি তারপরে দুধ না পান বা দুধ হয়তো আপনি খান না, তাহলে আপনি জল খাবেন রূপোর গ্লাসের মধ্যে। এটা আপনাকে অনেকটা মানসিক শান্তি দেবে এবং আপনার শরীর স্বাস্থ্যকেও আস্তে আস্তে ভালো করে দেবে। প্রত্যেক দিন সকালবেলায় উঠে আপনি শরীর চর্চা করার চেষ্টা করুন। এই রেমেডিটা আমি অনেক কাউকে বলেছি, এই রেমেডিটা হয়তো আপনারা যারা শুনছেন তারাও জানেন যে আমি এই রেমেডিটা বলে থাকি। একজন ডাক্তার একজন ক্লায়েন্টকে অনেক সময় বলে যে দেখুন, আপনার শরীর স্বাস্থ্যের অমুক খারাপ বা অমুক রোগ এসছে, আপনি শরীরচর্চা করুন, শরীরচর্চা করাটা ভালো এবং আপনার শরীরটা রিকভার হবে, ভালোর দিকে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ডাক্তারি কথাবার্তা থেকে বলে। কিন্তু একজন জ্যোতিষী কখনোই আপনি শোনেননি যে সে শরীরচর্চা করতে বলছে, তাহলে কথাটা একটু অন্যরকম লাগছে। কিন্তু এটা বলার অনেক কারণ রয়েছে। তার কারণ হচ্ছে কি, যখনই আমরা শরীরচর্চা করব, সেটা ডাক্তারি হিসাবটা ছেড়ে দিন, যখনই আমরা জ্যোতিষের দিক থেকে ব্যাপারটাকে দেখব তখন এটাকে ভাঙতে হবে। কেমন করে? যখনই আপনি শরীরচর্চা করবেন তখন আপনার শরীরে নতুন বা শুদ্ধ ঊর্জা প্রবেশ করবে, পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এবং আমরা জানি পজিটিভ এনার্জির কারক গ্রহ মঙ্গল, তাহলে মঙ্গল আপনার জন্মচক্রের মধ্যে ভালো হবে। মঙ্গল হচ্ছে আপনার জন্মচক্রের মধ্যে রাজ্যকারী গ্রহ, যে আপনাকে সব থেকে সুখ দেয়, এবং সেই গ্রহটা যদি ভালো হয় তাহলে পরে আপনার অটোমেটিক্যালি দিন ভালো আসবে। আমার কথাকে হালকাভাবে নেবেন না, আমার কথাকে উল্টোপাল্টা বক্তব্য বার করবেন না। আমি যেটা বলছি এটাই করুন, দেখুন এর রেজাল্ট, আপনি করে দেখুন রেজাল্টটাকে দেখুন। আপনি এটা করার চেষ্টা করুন। হ্যাঁ, শরীরচর্চা করলেন, তার জন্য হয়তো কিছু রোগও আপনার ভালো হয়ে গেল, সেটা অবশ্যই ভগবানের কৃপা, কিন্তু আপনার মঙ্গল জন্মচক্রের মধ্যে ভালো হবে। এবং মঙ্গল আপনার জন্মচক্রের রাজ্যকারী প্ল্যানেট, যে আপনাকে কিন্তু সর্বসুখ প্রাপ্তি করতে সাহায্য করে দেয়। সেই মঙ্গলটা ডাউন হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং অর্থও কমে যাচ্ছে আপনার। আপনি এটা করুন, দেখুন রেজাল্ট পাচ্ছেন কি। কোথাও যদি গরিব মেয়েদের বিয়ে হয়, সেখানে আপনার যতটা সামর্থ্য কিছু দান করে দেওয়ার চেষ্টা করুন।
প্রত্যেক দিন দুর্গা স্তোত্রম পাঠ করুন। দুর্গা স্তোত্রম পাঠ করলে রাহু ভালো হয়, দুর্গা স্তোত্রম পাঠ করলে বৃহস্পতি ভালো হয়, দুর্গা স্তোত্রম পাঠ করলে চন্দ্রও ভালো হয়ে যায়। বিশেষ করে এখানে যে দুর্গা স্তোত্রম পাঠ করতে বলা হয়েছে, এই দুর্গা স্তোত্রম পাঠ করলে পারে আপনার বৃহস্পতি যাতে ভালো হয়ে যায়। কারণ আমরা সবাই জানি কর্কট রাশির নবমপতি বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যের স্বাদ আপনি পাচ্ছেন না, ভাগ্য আপনাকে হেল্প করছে না, অল্প অল্প সময়ের জন্য আপনার অনেক অনেক নেগেটিভ ঘটনা ঘটছে, একটুর জন্য বেরিয়ে যাচ্ছে, আপনি ঠিক নিজেকে একটা জায়গায় তুলে ধরতে পারছেন না। এটা আপনি দুর্গা স্তোত্রম পাঠ করুন প্রতিদিন, আপনি দেখুন এর গুড রেজাল্ট আপনি পাবেনই পাবেন। সর্বদা একটা কথা মাথায় রাখবেন, কখনোই সাদা বস্ত্রের, বিশেষ করে সাদা বস্ত্রের বা সাদা বস্তুর ব্যবসা করবেন না। তাহলে এবারে দেখুন এই কথাটাকে অন্য দিশার মধ্যে ঘোরাবেন না। তাহলে এখন ধরুন কেউ বই বিক্রি করছে, কথার কথা বলছি, বই খাতার দোকান হয় না, তো সে এখন বলতে পারে যে দাদা আমি তো সাদা পৃষ্ঠার খাতা বিক্রি করি, আমার তো খাতার মধ্যে সাদা পৃষ্ঠার থাকে। তো এর মানে এটা আমি বলতেই চাইছি না, আমি বলতে চাইছি সাদা বস্ত্র কখনো বিক্রি করবেন না। অর্থাৎ সাদা বস্ত্র হতে পারে, সাদা দুধ হতে পারে, বা লিকুইড হতে পারে বিভিন্ন এই পানীয় আর কি, এগুলো করবেন না আর কি, এটা ভালো হবে। এখন ধরুন অনেকে মানে ট্যানা কথা বললে পারে, কিন্তু আমি কখনোই পারবো না যুক্তিতে। এখন ধরুন কেউ একটা লিপস্টিক বিক্রি করছে, মনে করা যাক, তো লিপস্টিকটা অটোমেটিক্যালি যেমন হয় যে একটা লাল কৌটোর মধ্যে লিপস্টিক থাকে, তার মধ্যে ওপরে একটা সাদা রঙের একটা খাপ থাকে। এখন সেই লোকটা যদি বা সেই মহিলা যদি বলে যে আমি তো লিপস্টিক বিক্রি করছি, আমি কি করবো না, কারণ আমার তো লিপস্টিকের ওপরে সাদা আছে, তাহলে এই কথা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি সাদা বস্তুর ব্যবসা করবেন না, মানে দুধ বা পানীয় বা চিনি, মানে কি বলতে চাইছেন, বা সাদা বস্ত্র, এগুলোকে অ্যাভয়েড করুন ব্যবসার মধ্যে। সব থেকে বড় রিজন, সব থেকে বড় যে বিষয়, এটাকে মাথায় যদি না রাখেন আপনি প্রতি মুহূর্তে ঠকবেন, কোথাও না কোথাও থেকে ঠকবেন। আমি জানি না কোথা থেকে ঠকবেন, আমি জানি না, কিন্তু ঠকবেন। তাই এই কথাটাকে মাথায় রাখুন, কখনো কোনো অবস্থায় নিজের সিক্রেট কথা কাউকে বলবেন না, কখনো কোনো অবস্থায় নিজের গোপন কথা, নিজের সিক্রেট কথা, নিজের বিশেষ কথা কাউকে বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু এই কথা বলার জন্য আপনার অসম্মান কিন্তু আসবে, এই কথা বলার জন্য আপনার দোষারোপ কিন্তু আসবে, এই কথা বলার জন্য কিন্তু আপনার অনেক কাজ হতে হবে না। হয়তো আপনি একটা কোনো কাজ করবেন, সেই কাজটা চেপে রাখুন, আপনি বলে দিলেন আর কাজটা হবে না, কিন্তু অনেক সময় দেখবেন এরকম। এছাড়াও কিন্তু যদি পারেন কোনো বিশেষ দিনে, বিভিন্ন পুজো আচ্ছার দিন হয়, সেই বিশেষ দিনে কাউকে জল দান করুন। কাউকে মানে কি সবাইকে জল দান করুন। আমাদের অনেক সময় তারকেশ্বর যাচ্ছে, বা অনেক সময় আমাদের এখানে হয় ভূতনাথে যাচ্ছে, তো দেখবেন রাস্তার মধ্যে অনেকে জল দান করে, অনেক লোক করে। এইগুলো শুধুমাত্র হিন্দুস্তানি, বিহারি বা অন্যান্য কাস্টের লোকরা অনেক সময় করে, এগুলো বাঙালিরাও করতে পারে, অনেক বাঙালি করেও, অনেক এটা বাঙালিরা করে, কিন্তু পার্টির লেভেলে আমি দেখেছি কোনো বেশি করে। মানে ধরুন একটা কথার কথা, দেখুন আমি কোনো পার্টি করি না, কিন্তু করে কেমন, যে ধরুন একটা তৃণমূলের সভা হচ্ছে, সেখানে প্রচুর হাজার হাজার লোক, তো সেখানে তৃণমূলেরই কোনো ছেলে বা কোনো লোক বা কোনো নেতা মন্ত্রী বা কোনো বিশেষ ব্যক্তি তিনি জলদান করছেন ওই তৃণমূলেরই লোকদেরকে। এটা অন্য ভাবধারার দান, এটা রাজনৈতিক দান, এটা অন্য ভাবধারার দান, কিন্তু আপনি এই দান নয়, আপনি মানে ধার্মিক অনুষ্ঠানের মধ্যে দান করুন, যেখানে সমস্ত লোকরা ধার্মিকতার সঙ্গে যুক্ত, সেখানে দান করুন, দেখুন রেজাল্ট কি ভালো পাবে। প্রত্যেক দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে একটি করে ফুল দিন, বা পূর্বপুরুষের উদ্দেশ্যে পাখিদেরকে কিছু খাবার দিয়ে দিন। এই যদি কাজটা করেন আপনি দেখবেন 3 মাসের মধ্যে, অনেকে বলে যে পাখিকে তো আমি অনেক সময় খাওয়াই, কি হলো আমার, তো এইটার মানে এইটা নয়, কিন্তু এটা অন্যরকম। আপনি পাখিদেরকে পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করুন, পাখিদেরকে দিয়ে দিন, ঠিক আছে, দিয়ে আপনি দেখুন যে আপনার সম্মান, আপনার যে জনপ্রিয়তা, আপনার যে আর্থিক উন্নতি, এগুলো আস্তে আস্তে করে বেড়ে যাবে। যখনই কোনো ধর্মস্থানে, কোনো মন্দিরে যাবেন,
সবসময় খালি পায়ে যাওয়ার চেষ্টা করুন। বাড়ি থেকে বেরিয়ে মানে ধরে নেওয়া যাক যে একটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার এখন মনে পড়ছে, আমি কিছুদিন আগেই গেছিলাম মহাকালে। তো মহাকাল মানে বুঝতে পারছেন, জয়শ্রী মহাকাল কথাটা বলে না ওই মহাকাল, ওটা হচ্ছে আপনাদের ওই উত্তরপ্রদেশে। তো ওখানে হোটেল থেকেই কিছুটা যেতে হবে মহাকাল মন্দির, মানে খুব নয়, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার নয়, মানে কিছুটা যেতে হবে। তো এটা বলতে চাইছে হোটেল থেকে খালি পায়ে ওই মন্দিরে যাবেন। সেটা আপনি ধরুন তারাপীঠে গেলেন, তারাপীঠের কোনো আপনি ধরুন লজে রয়েছেন, তাহলে ওই তারাপীঠের লজ থেকে খালি পায়ে মন্দিরের মধ্যে মাকে দর্শন করতে যাবেন। এটা যদি আপনি করতে পারেন, একটি বিশেষ ভগবানের কৃপা আপনার উপরে চলে আসবে এবং আপনি দেখবেন এই শনির ঢাইয়ে আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না। সর্বদা যতটা পারবেন, যতটুকু ভগবান আপনার ক্ষমতা দিয়েছে, অসহায়কে সাহায্য করার চেষ্টা করুন, মানবিক দিক থেকে সাহায্য করার চেষ্টা করুন, অসহায়কে সাহায্য করার চেষ্টা করুন। কি বললাম বুঝেছেন? আমি কিন্তু কথাটাকে খুব সুন্দরভাবে মনে করছি, বোঝাতে পারছি যে অনেক সময় ধরুন চোর চুরি করেছে, পাড়ার লোকরা তাকে গামছা দিয়ে বেঁধে গাছের সঙ্গে আটকে রেখে দিয়েছে, অসহায় হয়ে পড়েছে সেই চোরটা, এখন হাওয়াও করে কাঁদছে, এখন আপনি যাচ্ছেন, আপনি এখন গামছাটা খুলে দিলেন, বলে চা পালা। এটা তো অসহায়কে সাহায্য করা হলো না, এটা ক্রাইমকে মানে করা হয়ে গেল, তাই না? তাহলে অসহায় মানুষ যারা যারা সত্যি অসহায়, তাকে মানবিকতার দিক থেকে সাহায্য করুন। সেটা দান, জল দান করে করতে পারেন, সেটা তাকে কিছু বস্ত্র দিতে পারেন, তাকে কিছু খাবার দিতে পারেন, এটা আপনি করুন। হ্যাঁ, খাবার দিতে গেলে পরে আপনি পয়সা দিয়ে খাবার দেবেন না, আপনি বলুন দোকানে নিয়ে যাচ্ছি, তুমি যা আজ খেতে যাও খেয়ে নাও, তবে কিন্তু দানটা গৃহীত হয়। অনেক সময় কী করে জানেন, আপনি ধরুন কাউকে পয়সা দিলেন, অনেক সময় আমি দেখেছি ট্রেনের মধ্যে বা অনেক তীর্থস্থানে অনেক মানে অনেক ছেলেরা ভিক্ষা করে দেখবেন অনেক সময়। তো তাদেরকে এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, তাদেরকে ধরুন আপনি দেখলেন কি খুব অসহায় ছেলেটা, একদম কালো কুচকুচে, গা হাত পা নোংরা হয়ে গেছে, তাকে আপনি 10 টাকা দিয়ে দিলেন, মনে করা যাক। তো এরকম বেশ কিছু লোক ওরা পায়, তাই না? 10 টাকা করে বেশ কিছু লোক পায়। তো এরা 100 টাকা 150 টাকা করতে বেশিক্ষণ টাইম লাগে না এদের, এবং এরা এই টাকাটাকে নিয়ে সন্ধেবেলায় গাঁজা খাচ্ছে বা মদ খাচ্ছে। এই যে দান আপনি করলেন, এই দানটা করে কিন্তু ওই যে গাঁজা মদ খাচ্ছে, এই দানটা কিন্তু আপনার ঠিক জায়গায় পড়লো না। কি বলতে চাইছে বুঝেছেন? আপনি দান করুন, অবশ্যই তাকে অবশ্যই 10 টাকা দেবেন, আপনি 20 টাকাও দিতে পারেন, আপনি 50 টাকাও দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি তাকে বলুন যে চল দোকানে চ, তোর যা খেতে মন চায় তুই খেয়ে নে, আমি বিল দিয়ে দেবো। তাহলে আপনি প্র্যাকটিক্যালি দেখলেন যে সেই লোকটা খেলো, হ্যাঁ অবশ্যই তার বিলটা দিয়ে দিন। এরকমভাবে দানটা কিন্তু করুন, তাহলে দেখবেন এইগুলো যদি করতে পারেন, এগুলো তো খুব আহামরি জিনিস আমি বললাম না, হালকা হালকা বিষয়। কর্কট রাশিকে নিয়ে আমরা অনেক কথা আরও বলবো, অনেক রেমেডি, অনেক রকম আমি আরও বলবো যে আপনি কি করবেন আর করবেন না, এই বিষয়গুলো বলবো, এবং অনেক অনেক রেমেডি আছে, অনেক টোটকা আছে, ঠিক আছে? যখন আমি টোটকায় নেমে পড়েছি, আপনি চিন্তা করবেন না যে কত কথা আমি বলতে পারি টোটকাকে নিয়ে। এবং এগুলো যদি আপনি করেন, আপনি দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্যের পরিবর্তন হবেই। শুধু একটু ভক্তি সহকারে আপনাকে করতে হবে। লাল কিতাবের প্রতিকার প্রচণ্ড ভালো রেজাল্ট দেয়, আউট অফ স্টেটে খুব মানে এটাকে। যারা আমার পুরনো দর্শক, তারা, আমি 1000 বার বলেছি মনে হয়, অনেকবার বলেছি, 1000 নয় অনেকবার বলেছি যে আমি অনেক দিন ধরে আউট অফ স্টেটে ছিলাম, সেখানে পড়াশোনার জন্য আমি ছিলাম, সেখানে জ্যোতিষ শিক্ষা বিষয় নিয়ে আমি ছিলাম। তো সেখানে কিন্তু আমি দেখেছি যারা হিন্দুস্তানি বা উড়িয়া বা অন্যান্য জাতির যারা মহিলা রয়েছে, তারা প্রচণ্ড লাল কিতাবকে মানে, তারা লাল কিতাবকেই মেনে রেমেডি করে যায়। তারা স্টোন ফোন অত পড়ে না, কিন্তু আমাদের যেমন কলকাতার মধ্যে দুনিয়ার যে কোনো, আমার হাতের মধ্যে 4টে আঙুলে 4টে আংটি, তো কলকাতার মধ্যে যেমন স্টোনের একটা চলতি আছে, এটা কিন্তু আউট অফ স্টেটে নেই, এটা এই প্রতিকারগুলোকেই করে এবং সত্যি ভালো রেজাল্ট পায়। তাই আপনিও যদি করেন, আপনিও ভালো রেজাল্ট পাবেন, শুধু করবার মানসিকতাটা তৈরি করে দেবেন। এর পরবর্তী সময় আমি আরও প্রতিকার বলবো, যেগুলো খুব সামান্য আপনি করতেই পারবেন, শুধু চেষ্টা করুন। তাহলে আশা করছি যে আপনি করবেনই, এবং করলে পারে আমার দৃঢ় বিশ্বাস আপনার ভালো হবে। যাই হোক, এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো, কি অনুষ্ঠান দেখতে চাইছেন আপনারা, সব লিখে কমেন্ট বক্সে জানাবেন। আমি হয়তো কমেন্টগুলোকে নিয়ে কোনো কথা বলি না, কিন্তু সব কমেন্টস আমি পড়ি, কে কী লিখছে না লিখছে। হ্যাঁ, 2-1 জন আমাকে গালও দেয়,
এটাও কিন্তু মানতে হবে আপনাকে। আমার কমেন্ট যদি পড়েন, খুব নেগেটিভ কমেন্ট কিন্তু খুব দেখা যাবে না আমার কমেন্টসের মধ্যে, কিন্তু দু একজন লোক কিন্তু উল্টোপাল্টা বলে দেয় আমাকে। তো অবশ্যই ভালো খারাপ সব মিলিয়ে জড়িয়ে আছে। লতা মঙ্গেশকর গানের মধ্যেও আমি দেখেছি যে সেখানে যদি 20,000 লাইক, তো সেখানেও দেখেছি 500 ডিসলাইক রয়েছে। তো সব রকম মানুষই থাকবে, সেগুলোকে নিয়ে বেশি কথা বলবো না। যাই হোক, আশা করছি আপনারা অ্যাস্ট্রিক্সের পাশে থাকবেন। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে শেষ করলাম, অবশ্যই দেখা হবে, নমস্কার।